আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আমরা ফার্স্ট ইংলিশে কথা বলতে পারি সেই বিষয় সম্পর্কে। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন, আবার অনেকেই রয়েছেন ইংরেজি জানার সত্ত্বেও তারা ইংরেজি ফার্স্ট বলতে পারেন না। কেন তারা ইংলিশে আসলে ফার্স্ট বলতে পারেন না, এর গোপন রহস্যটা কি আপনারা জেনে নিন না আজকে টিউটোরিয়ালের মাধ্যমে সেই বিষয়গুলো। আপনার যদি বেসিক ইংরেজির বিষয়গুলো আপনার আয়ত্ত থাকে তাহলে দেখবেন আপনি খুব সহজে ফার্স্ট ইংরেজিতে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হলো তুমিও পারবে ফার্স্ট ইংরেজি বলতে। তো ভিউয়ার্স, এই টিউটোরিয়ালটি এমনভাবে সাজানো হয়েছে এবং এমন ইংরেজির বেসিক ওয়ার্ড মিনিংগুলো তুলে ধরা হয়েছে এবং যে ভোকাবুলারিগুলো না জানলেই নয়। আসলে আমাদেরকে কথা বলতে হলে এই সকল বিষয় এড়িয়ে গেলে চলবে না। আমাদেরকে অবশ্যই আমাদের স্বর্ণপূর্ণ বা আমাদের আয়ত্তের মাঝে থাকতে হবে। তো ভিউয়ার্স, তাহলে আপনি খুব সহজে আপনার ইংলিশ স্কিল বা আপনার ইংলিশ ইমপ্রুভ খুব তাড়াতাড়ি দক্ষতা অর্জন করতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তো ভিউয়ার্স, আমরা প্রতি টিউটোরিয়ালে বলে থাকি আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভিডিওতে লাইক এবং কমেন্টস করেন তাহলে আমরা আরও নতুন নতুন কালেকশন এবং ভিডিওগুলো আরও সুন্দর করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পাই। তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয় দিকে। এই বা এটি, বাংলায় এই বা এটি, এর ইংলিশটা হবে দিস। দিস অর্থ হলো এই বা এটি। এটা ইট, ইট অর্থ হলো এটা। ওটা, এর ইংলিশ হবে দ্যাট, দ্যাট অর্থ হলো ওটা। কেমন, এটা হবে হাউ, হাউ অর্থ হলো কেমন। যাওয়া, এটা হবে গো, গো অর্থ হলো যাওয়া। আসা, কাম, কাম অর্থ হলো আসা। বলা, সে, সে অর্থ হলো বলা। প্রতি, ট্রু, ট্রু অর্থ হলো প্রতি। মাঝে, ইন, ইন অর্থ হলো মাঝে। বাহিরে, আউট, আউট অর্থ হলো বাহিরে। কখন, হোয়েন, হোয়েন অর্থ হলো কখন। তোমাদের, ইয়োর, ইয়োর মিন তোমাদের। হোয়া, বি, বি অর্থ হলো হোয়া। অবশ্যই, অফকোর্স, অফকোর্স মিন অবশ্যই। টি বা ওই, এটা হবে দি। দ্বারা, ইংলিশ হবে বাই। কে, এটা হবে হু, হু অর্থ মিন কে। সেখানে, দেয়ার, দেয়ার মিন সেখানে। সব বা সকল, এটা হবে অল। মোট, এটা হবে টোটাল, মোট এটা হবে টোটাল। দেখা, এটা হবে লুক, লুক অর্থ হলো দেখা। ভবিষ্যৎ বা ইচ্ছা, এটা হবে উইল, ভবিষ্যৎ বা ইচ্ছা এটা হবে উইল। প্রতি, এটা হবে পার, পার অর্থ হলো প্রতি। তাদের, এটা হবে দেম, দেম অর্থ হলো তাদের।
নিশ্চয়ই এটা হবে শিওর। শিওর অর্থ হলো নিশ্চয়ই। সাথে এটা হবে উইথ। উইথ অর্থ হলো সাথে। ছাড়া এটা হবে উইদাউট। উইদাউট অর্থ হলো ছাড়া। এর বার র এটা হবে অফ। এর বার র এটা হবে অফ। ভিতর এটা হবে ইনটু। ইনটু অর্থ হলো ভিতর। মাঝে এটা হবে এমং। এমং অর্থ হলো মাঝে। শ্রেণীতে এটা হবে ইন্টার। শ্রেণীতে এটা হবে ইন্টার। নিচে আন্ডার। আন্ডার অর্থ হলো নিচে। এবং অ্যান্ড। অ্যান্ড অর্থ হলো এবং। দিকে বা প্রতি এটা হবে টু। দিকে বা প্রতি এটা হবে টু। আছে বা পাওয়া এটা হবে হ্যাভ। আছে বা পাওয়া এটা হবে হ্যাভ। ওই তাহা বা যাহা এটা হবে দ্যাট। জন্য এর ইংলিশ হবে ফর। ফর অর্থ মিন জন্য। মতো বা যেহেতু এটা হবে অ্যাজ। অ্যাজ অর্থ হলো মতো বা যেহেতু। না এটা হবে নট। নট মিন না। ওপরে এটা হবে অন। অন অর্থ হলো ওপরে। করা এটা হবে ডু। ডু অর্থ হলো করা। করেছিল এটা হবে ডিড। ডিড অর্থ হলো করেছিল। কিন্তু এটা হবে বাট। বাট অর্থ হলো কিন্তু। হতে ফ্রম। ফ্রম অর্থ হলো হতে। তে বা যে বা কোনটি এটা হবে হুইচ। তে বা যে বা কোনটি এটা হবে হুইচ। হবে এটা হবে উইল। হবে এটা হবে উইল। মারফত এটা হবে দো। দো অর্থ হলো মারফত। যত্ন এটা হবে কেয়ার। কেয়ার অর্থ হলো যত্ন। মধ্য এটা হবে বিটউইন। বিটউইন অর্থ হলো মধ্য। একটি এটা হবে এ। এ অর্থ হলো একটি। এক ওয়ান। ওয়ান অর্থ মিন এক। তারা দে। দে অর্থ হলো তারা। সে বা তিনি এটা হবে হি। সে বা তিনি এটা হবে হি। তার এটা হবে হিজ। হিজ অর্থ হলো তার। তাকে এটা হবে হিম। হিম অর্থ হলো তাকে। আমি আই। আই অর্থ হলো আমি। আমাকে মি। মি অর্থ হলো আমাকে। আমাদের আওয়ার। আওয়ার অর্থ হলো আমাদের। তুমি তুই বা আপনি। তুমি তুই বা আপনি এটা হবে ইউ। তিনি বা সে এটা মেয়ে ক্ষেত্রে হবে সি।
আমার মাই, মাই অর্থ আমার। কি এর ইংলিশ ওয়ার্ডটি হবে হোয়াট, হোয়াট অর্থ কি। প্রতি এটা হবে ইজ, ইজ অর্থ হলো প্রতি। যদি ইফ, ইফ অর্থ হলো যদি। আমরা উই, উই অর্থ হলো আমরা। অথবা অর, অর অর্থ হলো অথবা। তে বা নিকটে এটা হবে অ্যাট, তে বা নিকটে এটা হবে অ্যাট। আছে হ্যাজ, হ্যাজ অর্থ হলো আছে। আবার পছন্দ করা এটা হবে লাইক, লাইক অর্থ পছন্দ করা। এখানে হেয়ার, হেয়ার অর্থ এখানে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনিও ফার্স্ট ইংরেজিতে অনার্গল কথা বলতে পারবেন। ইংরেজিতে ফার্স্ট অনার্গল কথা বলার জন্য ইংরেজির বেসিক ভোকাবুলারি এবং শব্দের অর্থগুলো আপনার আয়ত্ত থাকতে হবে, তবেই আপনি ফার্স্ট ইংরেজিতে অনার্গল কথা বলতে পারেন। আমি পারলে আপনিও পারবেন। একবার ভিডিওটি দেখুন এবং খুব সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলে যেয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো